স্টাডিয়ান জব ল্যাব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্ত থেকে সবথেকে বড় খবর হচ্ছে যে পঞ্চায়েত নিয়োগ ২০২৪। সবার মধ্যেই এই প্রশ্নটা রয়েছে রেজিস্ট্রেশন করার পর কি যদি কিছু ভুল হয়ে থাকে সেটাকে কি বদলানো সম্ভব? সেই নিয়েই আজকের আমার আলোচনা করব। আরো অনেক প্রশ্ন আছে, রেজিস্ট্রেশন ভুল হলে কিভাবে ঠিক করবেন? কতগুলো পোস্ট আবেদন করা যাবে? রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট কবে? শুরু হচ্ছে কবে? আবেদন করার জন্য কত টাকা লাগবে? ঠিক আছে? এই সমস্ত প্রশ্ন জাগছে সবার মনে। তো আজকের ভিডিওটা তাদের জন্য। পুরো ভিডিওটা উইথআউট স্কিপ করে পুরো ভিডিওটা দেখো। দেখলেই তোমরা জানতে পারবে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর। ঠিক আছে? তো এখানে যেমন দেখতে পাচ্ছ, এখানে টোটাল পোস্ট মানে কতটা রয়েছে সবাই জানো। ৬,৬৫২টা টোটাল পোস্ট আছে। ঠিক আছে? তো বাদবাকি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওটা একটুও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। চলো ভিডিওতে শুরু করা যাক। তো এখানে লেখা রয়েছে পঞ্চায়েতে কর্মী নিয়োগ। ঠিক আছে? পঞ্চায়েতের কর্মী নিয়োগ দেখতেই পাচ্ছ তোমরা। রাজ্যের পঞ্চায়েতের ত্রিস্তরে ৬,৫০০-এর বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন। ঠিক আছে? রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে প্রচুর কর্মী নিয়োগের কথা আগেই জানানো হয়েছিল। এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন। নতুন কর্মী নিয়োগের বিষয়ে গত ১১ই জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ পেলেও সংশ্লিষ্ট নিয়োগগুলির জন্য এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। এখন কেবল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের একটি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে শূন্য পদের ভিত্তিতে অনলাইনে আবেদন কবে থেকে করা যাবে সেই বিষয়ে পোর্টালে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি এখনো। ঠিক আছে? আশা করা হচ্ছে লোকসভার ভোটের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই এই নিয়োগের আবেদন শুরু হবে। মানে সব এটা বোঝা যাচ্ছে যে লোকসভা ভোট শেষ হবে আমাদের ৪ঠা জুনের রেজাল্ট বেরোনোর পর। তারপর থেকেই তোমাদের যে ফর্ম ফিল আপ প্রক্রিয়াটা আছে না, তখন শুরু করা যাবে বা শুরু হবে তখন থেকে। ঠিক আছে? এর আগে কোনো সম্ভাবনা এখন দেখা যাচ্ছে না। ঠিক আছে? পরে কি বলছে, নিয়ম অনুযায়ী নির্বাচন চলাকালীন নতুন করে চাকরি পরীক্ষার আবেদন প্রক্রিয়া বা নিয়োগে প্রক্রিয়া স্থগিত থাকে। ঠিক আছে? এটা নিয়ম। জানা গেছে আবেদন প্রক্রিয়া শুরু করার আগে প্রতিটি জেলা থেকে শূন্যপদ অনুযায়ী আলাদা আলাদা ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং সেটি প্রকাশ করা হয়েছে। এর পরবর্তী পেজে আমি বলে দিচ্ছি যে কোন কোন জেলা থেকে কোন মানে জেলা থেকে আবেদন করতে পারবে এবং কটি তোমার পদ রয়েছে কোন কোন জেলা থেকে, সবই জানিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। জেলাভিত্তিকভাবে শূন্যপদ অথবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পরেই অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। ঠিক আছে? এবার অনেকের প্রশ্ন আছে, একজন আবেদনকারী কি একাধিক ডিএলএসসি তে আবেদন করতে পারবেন? এখানে উত্তর হচ্ছে হ্যাঁ। একজন আবেদনকারী একাধিক ডিএলএসসি তে আবেদন করতে পারবেন। ঠিক আছে? এবার দ্বিতীয় যে প্রশ্নটা আসছে, একজন আবেদনকারী কি একাধিক ডিএলসির একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন? হ্যাঁ, সেটাও উত্তর হচ্ছে হ্যাঁ। সমস্ত শর্তাবলী পূরণ হলে একজন আবেদনকারী একাধিক ডিএলসিতে একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে? ৩ নম্বর কি বলছে, আমি কিভাবে প্রকাশিত শূন্য পদের বিবরণ জানতে পারবো? বলে দিই, এখানে উত্তরটা হচ্ছে পোর্টালে রেজিস্ট্রেশন না করেও প্রকাশিত শূন্য পদে অনুসন্ধান করা সম্ভব। হোম পেজের নিচের অংশে জব সার্চ আছে। ঠিক আছে? যে তোমাদের যে পঞ্চায়েতের পোর্টালটা আছে পঞ্চায়েত রিক্রুটমেন্টের, সেইখানে দেখবে এই যে বলছে হোম পেজের নিচের অংশে জব সার্চ বলে একটা অপশন আছে। এই সমস্ত প্রকাশিত শূন্য পদের বিবরণ দেওয়া থাকবে ওখানে। ঠিক আছে? ৪ নম্বর কি বলছে, যদি আমি একাধিক পদের জন্য যোগ্য হই, আমি কি একাধিক পদে আবেদন করতে পারি? এখানে উত্তর হচ্ছে আবেদনের সময় কোনো বিধিনিষেধ থাকছে না। তবে এটা মাথায় রাখতে হবে, পরীক্ষা একদিনে এবং বিভিন্ন স্থানে হতে পারে। সুতরাং আবেদন করার সময় সাবধানে পদ নির্বাচন করতে হবে তোমাদের। ঠিক আছে? সচরাচর পরীক্ষা একদিনে পড়ে না। ঠিক আছে? এবার যদিও বা পড়ে থাকে তখন কিছু করার নেই, কিন্তু তোমরা এলিজেবল আছো যে প্রত্যেকটা মানে যে সমস্ত পদগুলো আছে পঞ্চায়েতের কর্মী, ঠিক আছে, জেলা পরিষদ, যা কিছু আছে, ঠিক আছে, তুমি সবকিছুতেই আবেদন করতে পারবে তোমার যদি সেই এলিজিবিলিটি থাকে। ঠিক আছে? তো এখানে এই প্রবলেমটা ছাড়া যে যদি একদিনে দুটো পরীক্ষা পড়ে গেল, সেই প্রবলেমটা ছাড়া আর কোনো প্রবলেম নেই, তুমি ফর্ম ফিল আপ করতে পারো। ঠিক আছে? পরবর্তী যে কোশ্চেনটা আছে, আমি কি আংশিকভাবে পূরণ করা ডেটা নিয়ে এগিয়ে যেতে পারি?
আংশিকভাবে কোনোদিন কোনো রেজিস্ট্রেশন প্রক্রিয়া বা কিছুই ফর্ম ফিল আপ নিয়ে তুমি এগিয়ে যেতে পারো না। এটার কোনোদিন সবসময় উত্তর না হবে, ঠিক আছে? এখানে মোট যে শূন্যপদটা আছে পঞ্চায়েত রিক্রুটমেন্টে, সেখানে হচ্ছে সেটি হচ্ছে ৬,৬৫২টি শূন্যপদ। অনেকটা শূন্যপদ রয়েছে, ঠিক আছে? এবার দেখে নিই কোন কোন জেলা থেকে কত কত শূন্যপদ রয়েছে। এখানে বলা হয়েছে আলিপুরদুয়ার থেকে রয়েছে ১২১টি, বাঁকুড়া থেকে রয়েছে ৬০৭টি, বীরভূম থেকে ১৪৪টি, কোচবিহার থেকে ১৯৪টি, দক্ষিণ দিনাজপুর থেকে ১৮২টি, দার্জিলিং থেকে ৩৬৬, হুগলি থেকে ৬০১টি, পশ্চিম বর্ধমান থেকে ১১৭টি, হাওড়া থেকে ৪৩৭টি, জলপাইগুড়ি থেকে ১৪৬টি। এবার হচ্ছে ঝাড়গ্রাম থেকে রয়েছে ২২২টি, কালিম্পং থেকে রয়েছে ১৬৯টি, মালদা থেকে ১৩৬টি, মুর্শিদাবাদ থেকে ১৭৩টি, নদিয়া থেকে হচ্ছে ১৪১টি, পশ্চিম মেদিনীপুরে থেকে হচ্ছে ৫৬০টি, পূর্ব বর্ধমান থেকে ২৯৯টি, পূর্ব মেদিনীপুর থেকে হচ্ছে ৩২১টি, পুরুলিয়া থেকে ৩৯৭টি, উত্তর দিনাজপুর থেকে ৯৬টি, উত্তর চব্বিশ পরগনা থেকে রয়েছে আমাদের ৫১৬টি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছে ৫১৬টি। এবার যে ভিডিওটা যে যে জেলা থেকে আছো দেখছো, তোমরা দেখে নাও যে তোমাদের যে জেলাতে কতগুলো শূন্য পদ রয়েছে। তোমাদের জানতেও তো ইচ্ছে করে যে কটা শূন্য পদ রয়েছে, আমি কি পেতে পারি? অনেকগুলো কি শূন্য পদ রয়েছে নাকি খুবই আংশিক শূন্য পদ রয়েছে? তো সেই লিস্টটা আমি পুরো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম যে কোন কোন জেলা থেকে কত কত শূন্য পদ রয়েছে, ঠিক আছে? তোমরা যে জেলা থেকে আমার ভিডিওটা দেখছো তো সেই ভিডিওটা দেখেই বুঝতে পারবে যে তোমার জেলাতে, ধরো তোমার জেলা হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, ঠিক আছে, বা ঝাড়গ্রাম। দক্ষিণ চব্বিশ পরগনাতে হলে ৫১৬টি পদ রয়েছে, ঠিক আছে, ঝাড়গ্রাম থেকে হলে ২২২টি পদ রয়েছে, ঠিক আছে? তো বলবো সবাই আবেদন করো। তোমাদের যদি এলিজিবল হয়ে থাকো তোমরা, আবেদন হলে অবশ্যই হবে। তুমি যদি সাফল্য পেতে চাও তোমাকে পরীক্ষায় বসতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সম্পূর্ণ রাজ্য সরকার থেকে অনুমোদিত পোস্ট, ঠিক আছে? অনেকজন পোস্ট এতে নিয়োগ হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখানে পরবর্তী যে একটা প্রশ্ন অনেকের মনে জাগছে, আমার রেজিস্ট্রেশনে ভুল হয়ে গেছে, ঠিক আছে, রেজিস্ট্রেশনে ভুল হয়ে গেছে, আমি কি করব? আমি কি সংশোধন করতে পারবো নাকি আমার ওরমই থাকবে? ঠিক আছে, এখানে বলে রাখছি, তোমার যদি রেজিস্ট্রেশনে যদি ডেট অফ বার্থ, নাম, ছবি, তোমার পার্সোনাল ডিটেলস যদি কোনো ভুল হয়ে থাকে, শুধুমাত্র ডকুমেন্টের মধ্যে হচ্ছে তোমার যে রেজাল্ট ছাড়া বাদবাকি যে সমস্ত গুণ আছে সেইগুলো তুমি চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? যেটা হয়ে গেছে সেটাই থাকবে। হ্যাঁ, শুধুমাত্র তুমি যদি তোমার রেজাল্টের কপিটা সাবমিট করতে যাও বা তোমার রেজাল্টের যে নাম্বারটা আছে সেটা চেঞ্জ করতে হবে। সেখানে তোমার এখানে যেখান দিয়ে রেজিস্টার করেছো সেখানে গেলে তুমি দেখতে পাবে এডিট প্রোফাইল করার অপশন পাবে। তো সেখানে এডিট প্রোফাইল করলেই তোমরা কিন্তু সেখানে সেটিকে এডিট করে নিতে পারবে। এবং যারা বলবে যে দাদা আমি ভুল করে রেজিস্ট্রেশনটা ভুল করে ফেলেছি, তাহলে একটাই কথা বলবো, রেজিস্ট্রেশনটা তোমরা আবার নিউ ভাবে করো, ঠিক আছে? এছাড়া আর কোনো উপায় নেই। আর হচ্ছে আরেকটা প্রশ্ন, এই যে টোটাল যে পঞ্চায়েত, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু কোনো রেজিস্ট্রেশনের জন্য কোনো ফিস নেওয়া হচ্ছে না বা নেওয়া হবে না, ঠিক আছে? বা হয়নি। এবং এছাড়াও যখন ফর্ম ফিল আপ চালু হবে তখনও কোনো ফিস নেওয়া হবে না। শুধুমাত্র তুমি যদি কোনো সার্ভেয়ার কাছ থেকে যদি ফর্মটা ফিল আপ করে থাকো তাদের শুধুমাত্র ফিসটা তোমাকে দিতে হচ্ছে। এছাড়া কিন্তু কোনো গভর্নমেন্ট তোমাদের থেকে কোনো ফিস নিচ্ছে না এই পোস্টগুলোর জন্য, ঠিক আছে? এখানে তুমি সম্পূর্ণ ফ্রিতে নিজেরা বাড়িতে বসেও ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? এবারে যে বিশেষ নির্দেশিকা বলছে এখানে, বর্তমানে যেটা এটা পোর্টালটা খোলার সঙ্গে সঙ্গেই প্রথমে দেখাচ্ছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থেকে, ঠিক আছে, বিশেষ নির্দেশিকা যেটা রয়েছে, বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে, ঠিক আছে? আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে কখন শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য এই পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। যারা প্রতিদিন যদি আপডেট পেতে চাও, বারবার এই পোর্টালটা খুলে দেখো কি আপডেট আসছে, কি চেঞ্জ হচ্ছে, তোমরাও দেখতে পারবে, ঠিক আছে? এবার তা যদি না দেখতে পারো, আমি আছি অবশ্যই। পরবর্তী যে সমস্ত নিউ আপডেট গুলো আসবে আমি ভিডিওর মাধ্যমে সবকিছু জানিয়ে দেবো। কিন্তু এটুকু তোমরা ধরে নাও, কোনো লোকসভা নির্বাচনের আগে কোনো ফর্ম ফিল আপ চালু হচ্ছে না, ঠিক আছে? সম্পূর্ণ স্থগিত থাকবে। সম্পূর্ণ ওখানে বলাই ছিল যে নির্বাচন চলাকালীন কোনো চাকরির পরীক্ষার
নেওয়া সম্ভব নয় বা ফর্ম ফিল আপও চালু করা সম্ভব নয়। ঠিক আছে? সম্পূর্ণ সেটা তারপরেই হবে। ঠিক আছে? আজকের ভিডিওটা ছিল এইটুকুনি। যাদের যে সমস্ত কোয়েশ্চেনগুলো ছিল, সমস্ত কোয়েশ্চেনের উত্তর প্রায় আমি আশা করি দিতে পেরেছি মনে করি। ঠিক আছে? এছাড়াও যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে এই পোস্টটা নিয়ে, তো আমাকে কমেন্টে জানাও। আমি কমেন্টে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি লেন্দি কোনো কোয়েশ্চেন হয়ে থাকে, তো আমি সেটাকে ভিডিওর মাধ্যমে করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এই বলে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। ঠিক আছে? পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, ফর্ম ফিল আপ হবে। সেটা আজ না হলেও পরে হবে। তোমরা পড়াশোনা চালু করো, সফল হও, সাফল্যের দিকে এগিয়ে যাও, এই কামনা করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। যারা আমার ভিডিওটা ১ম দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে? আর কমেন্ট কিন্তু করবে তোমরা। কমেন্টই মাস্ট। তোমাদের কমেন্ট দেখতে পেলে আমার উৎসাহ বাড়বে যে আমি কি নিয়ে ভিডিও করতে পারি। এছাড়াও আরো নানান পোস্ট নিয়ে আমি ভিডিও করব। চ্যানেলটির পাশে থাকো। ধন্যবাদ।